আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অল্প উপকরণে আপনাদের জন্য আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আম্মুর হাতের আলুর দমের রেসিপি আমাদের সব বোনের পছন্দ অনেক, তাই আপনাদের মাঝে আমার আম্মুর হাতের আলুর দমের রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। কিভাবে আলুর দমের রেসিপিটা বানাবো সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এখানে আমি বড় বড় সাইজের আলু সুন্দর করে ছুলে ধুয়ে নিয়েছি, তারপর চাক করে কেটে নিব। আলুগুলো গোল গোল চাক করে কেটে নিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিব, হালকা মশলা দিয়ে দিব, তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব, সামান্য লবণ দিয়ে দিব, কিউব করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। আলুর দম মশলা কম, আলুর দমে মশলা কমিয়ে দিতে হয়, না হলে মজা লাগে না। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা আলুগুলো মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আলুর দমগুলো হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম আলুর দমটা পরিবেশন করলাম, দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। এখন আলুর দমের উপর দিয়ে চিলি ফ্লেক্স আর ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিব। আমাদের বিক্রমপুরের মানুষরা এইভাবে আলুর দম খেতে খুবই পছন্দ করে। আপনারা একদিন আলুর দমের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতন। আমাদের বাসন দেখলে আপনাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু আমাদের পরিবেশন দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।